কোরবানির গোশত রিলেটেড, হাড় রিলেটেড, চামড়া রিলেটেড এ সমস্ত বিষয়াদির কোনো কিছু আমরা ক্রয় বিক্রয় করতে পারবো কিনা? আমরা কোরবানি করেছি কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। সুতরাং যে জায়গায় আমাদের চূড়ান্ত যে প্রাপ্য সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে কামাই করা এবং আমরা আমাদের সারা জিন্দেগিতে যা করি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্যে। যেখানে আল্লাহর জন্য সব কিছু করেছি, সুতরাং সে জায়গায় অন্য কোনো কিছু ইনকাম করা অথবা উপার্জন করা, সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয় দর্শক, আমরা কোরবানির পশু সংশ্লিষ্ট চামড়া আমরা ক্রয় বিক্রয় করতে পারবো না। একান্তই যদি আমরা বিক্রয় করি, সেটি ঘরে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব সেটি এতিমখানা অথবা যারা এর জন্য হকদার তাদেরকে দিয়ে দিতে হবে। কোরবানির পশুর যে গোশত সেটি আমরা পারিশ্রমিক হিসাবে কাউকে দিতে পারবো না। আমরা এমনিই তাকে খাওয়ার জন্য দিতে পারবো, দান করতে পারবো, এগুলো সব ঠিক আছে। কিন্তু আমরা এগুলো ক্রয় বিক্রি করতে পারবো না। চামড়া ক্রয় বিক্রি করতে পারবো না, গোশত ক্রয় বিক্রি করতে পারবো না। আমরা যদি কাউকে দিয়ে দিই গরুর গোশত বা চামড়া, তারা যদি অন্য কোথাও গিয়ে ক্রয় বিক্রি করে, সেটির দায় আমাদের কাছে না, কোরবানি তাদের কাছে না। প্রিয় দর্শক, এবং কোরবানির গোশত কোনো ক্রমেই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, জানার এবং মানার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।